কেবলা রহমতুল্লাহ আলাইহি এমন অন্তর দিয়ে ওয়াজ শুনেছে, আল্লাহ তেনাকে আল্লাহর মাহবুব করে দিয়েছে। জোরে বলুন, আর জোরে বলে। তাহলে আমাকে শুনতে গেলে অন্তর দিয়ে শুনতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, এই শোনাটা অন্তর দিয়ে যখন হবে, ওই কাজটা কিন্তু অন্তর দিয়ে মেনে নিতে হবে। এখন যে কজন বসে আছেন মহল্লা, যে কজন আছে, সকলকে একটা কথা জিজ্ঞাসা করি, বলুন তো আমার নবীকে কে কে ভালোবাসো? জি, হাত তুলো, হাত তুলো। আমি দেখছি তো, আমি আপনাদেরকে, এটা কিন্তু আমি দেখলো, আমার রব কিন্তু দেখছে নাকি? আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ দেখছে। হাত নাবা। আমি বহু জায়গায় ওয়াজ করছি, এই কথাটা যেখানে জিজ্ঞাসা করি কেউ বাদ দেয় না। যে দেড়িয়ে মতে সেও হাত তুলছে, যে মুতে পানি নাই না সেও হাত তুলছে, যে সুদ খায় সেও হাত তুলছে, যে পড়লাই সেও হাত তুলছে, যে এমন করে মানে লোন লাই সেও হাত তুলছে, যে লটারি টিকিট কাটে সেও হাত তুলছে, যে বেনামাজি সেও হাত তুলছে, আর যে রোজা রাখেনি সেও হাত তুলছে, যে কোরআন বছরে একবারও পৃষ্ঠা উল্টায়নি সেও হাত তুলছে। আমি নবীকে ভালোবাসি, ঠিক কিনা বাবা? তাহলে ওর ভালোবাসাটা মুখ দিয়ে হয়েছে না অন্তর দিয়ে হয়েছে? এই এখন তো আপনার জিজ্ঞাসা করছে আপনি কি দিয়ে বললেন? অন্তর দিয়ে। আপনি তো হাত তুললেন, হুজুর আমি ভালোবাসি, হ্যাঁ। আর কাল থেকে আপনি যখন সব গরফিলাক যখন করবেন, তাহলে মুখ দিয়ে ভালোবাসে না অন্তর দিয়ে? আজ যদি নবীকে অন্তর দিয়ে যদি আটুরিয়ার উত্তর পাড়ার প্রাণগণের মানুষেরা আজ নবীকে যদি অন্তর দিয়ে ভালোবাসতো, তাহলে রাস্তায় এরা ছাজার মতো ড্যাং ড্যাং করে ঘুরতো। এই কথা বলে না কেন এরা? আমি কি ভুল বলছি? যদি নবীকে অন্তর দিয়ে ভালোবাসতো, কখনো কুটুম নিয়ে বাড়িতে বসে থাকতো। বাড়ির থেকে বার হচ্ছি, কুটুম আমি বার হলাম কোত্থেকে? ধরেন হাকিমপুর থেকে কুটুম আসতেছে, জি, আবার ওই বাঙালি থেকে কুটুম আসতেছে, হ্যাঁ, মানে বিথারি থেকে কুটুম আসতেছে। কি কুটুমের উদ্দেশ্য কি? আটুরিয়ার উত্তর পাড়ায় নবিয়ানা দুদিন ব্যাপী জলসায় যাচ্ছে, ঠিক কিনা বাবা? এই বাবা, ও বাড়ি থেকে বার হলো জলসাই, এসে এখানে 10 মিনিটও বসেনি, সারা দিন রাত খালি পাক মেরেছে। কত বুঝতে হয়েছে বাবা? শোনাচ্ছেন মানে দেখুন, জি, অন্তর দিয়ে রসুলকে অন্তর দিয়ে ভালোবাসো। যেদিন আপনি রসুলকে অন্তর দিয়ে ভালোবাসবেন, আল্লাহ তোমাকে সেদিন উচ্চ মাকাম দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, রসুলকে ভালোবেসেছিলেন তেনারা, আমার নবীকে প্যার করেছিলেন তেনারাই। আল্লাহ নবীর এক গরিব সাহাবী, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, খুব গরিব সাহাবী, গায়ের রং হলো কালো, এই ঠোঁটটা হলো ঝোলা, খাটো মানুষ, যখন কথা বলতেন তোতলা হয়ে যেত। খাজুর বাগানে বসে বসে সবসময় ভাবতেন, কি একটা আওয়াজ হচ্ছে, খাজুর বাগানে বসে সবসময় ভাবতেন, আল্লাহ আমি তো মরে যাব আল্লাহ, কিন্তু কুরাইশ বংশে পেয়ারা নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। কথা বুঝতে পেরেছো? খুব মনোযোগ দিয়ে শোনো বাবা, আমি তো মরে যাব, কিন্তু মরার আগে আমার ইচ্ছা আমি একবার নূর নবীকে দেখতে, আমার ইচ্ছা। আল্লাহ আমার সুযোগ করিয়ে দাও। বাগানের ভিতরে গোলাম মানুষ কাজ করছেন, হঠাৎ হাওয়ার সঙ্গে বাতাসের সঙ্গে একটা মেশকে ঘেরান তেনার নাকের মধ্যে এসে পৌঁছে যায়। জোরে বলুন, আরো জোরে বলে। আবু জেহেল, আবু লাহাব স্বীকার করেছেন যে মক্কার এই গলি দিয়ে আজ থেকে 3 দিন আগে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গিয়েছে। যেটা হবে না, কারণ আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই রাস্তায় মিশকে আম্বারের ঘেরান খুশবু বার হতো। যেটা বলুন,
কালো রঙের সাহাবী বাগানের ভিতরে বসে আছেন কাজ করতে করতে, যখন ঘেরানটা বাতাসের সঙ্গে নাকে পায়, উনি ভাবছিলেন এই ঘেরান তো আল্লাহ নূর নবীকে ছাড়া তো দেয়নি, মনে হয় আমার নবী আসছে। অন্তর লাগাও, আর নবীকে কাঁদাও নি, পয়সা জড়ো করো, ওমরায় যাও, নবীর রওজায় আকদাসে একটু সালাম দিয়ে এসো। মুসলমান শুনে দাও, রেখে দাও, ও নবী মাগির উম্মাত মদিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, ও টুরিয়ার মা বোনেরা, আমি গুনাহগার মাকসুদুর রহমান বলে যাই রাতের বেলায়, ওই সময় আল্লাহ নবী গরিব সাহাবী গায়ের রং কালো নিশ্চয় জানেন, ওই সাহাবীর নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়ার কৃতদাস, উমাইয়ার বাড়িতে গোলাম হয়েছিল হযরত বেলাল। উমাইয়ার বড় খাজুর বাগানে তত্ত্বাবধানে দায়িত্ব পেয়েছিল, কাজ করত। আর ওই খাজুর বাগানের পাশ দিয়ে আমার নবী যখন হেঁটে হেঁটে যায়, আমার নবী নুরানি চাঁদ চেহারা মুবারক থেকে আল্লাহ পাক এমন একটা মিষ্টি ঘেরান দিয়েছিল, ওই ঘেরানের খুশবুটা হযরত বেলালের নাকে যেই পৌঁছে যায়, হযরত বেলাল লক্ষ্য করে রাস্তার ধারে এসে দাঁড়ালেন। শুনেছি নূর নবী চাঁদ চেহারাটা আমি দেখবো একবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। নবী আমার এই সময় আস্তে আস্তে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসেন। এই না বেলালের কাছাকাছি এসে যায়, হযরত বেলাল দেরি করলো না, আমার নবীর নূরানি চাঁদ কদমটাকে জড়িয়ে ধরলা। যেতে হবে না, মিলেমিশে হবে না, আমার নবী কদমটাকে জড়িয়ে ধরে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে সব মানুষ তহমত দেয়, আপনি নাকি জাদুঘর, আপনি নাকি এতিম অসহায় ভাবে আপনাকে বলতে থাকে। হুজুর, আপনাকে দেখার পর আমার 3 দিন ক্ষুধা আমার আল্লাহ মিটিয়ে দিয়েছে। জুড়ে হবে না তো মন খুলে হবে না রে। হযরত বেলাল রাসূলকে মুখ দিয়ে ভালোবেসেছিল না অন্তর দিয়ে? ভালোকে বুঝতে হবে, অন্তর একটা জিনিস আলাদা বাবা। আর যে এত কিছু হচ্ছে সব আমার মুখ দিয়ে করছে, সব মুখ দিয়ে, অন্তর আলাদা। অন্তর যখন হবে আল্লাহ তোমাকে মালামাল করে দেবে। আর অন্তর দিয়ে যেই না আপনার প্রত্যেকটা কাজ হবে, আমার আল্লাহ কোরআন তো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। বান্দা তুমি যখন মুমিন হয়ে যাবে, তোমার জাহানের মালকে আমার আল্লাহ খরিদ করে নেবে। জোরে বলুন, আর জোরে বলে। আমার আল্লাহ বলছে ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত, আমি খরিদ করে দেওয়ার পর আমার দয়ার জান্নাত তোমাকে নসিব করে দেবো। যেটা হবে না ভাই আমার দোস্ত, আমার অন্তর যখন আসবে অটোমেটিক মুমিন খাতায় নাম উঠবে। হযরত বেলাল পাটাকে জড়িয়ে ধরলেন, ধরে আমার নবী নুরানি চাঁদ চেহারা দেখছেন। তোমার নবীর হাতে হাত দিয়ে ইমানের খলমাটুকু পড়ার জন্য বড় ব্যস্ত। ও নবী মাগির উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নূরানি চাঁদ চাঁদকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদমের সঙ্গে দেখেন। বুকের ভিতরে জ্বালা যন্ত্রণাটা দূর করে দেয়, বুকের ভিতরে জ্বালা যন্ত্রণাটা দূর করে দেয়। এই সময় আমার নবীকে লক্ষ্য করে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনার নূরানি দুখানি হাত মোবারকটা বাড়িয়ে দেন হুজুর আপনার নূরানি চাঁদ চেহারা দেখে দুখানি হাত বাড়িয়ে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বিলাল মরে যাব মরে যেতে রাজি আছি আমি কাউকে তোয়াক্কা করব না ইয়া রাসূলুল্লাহ আপনার হাত দেন আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ চাঁদ চেহারা দেখেছেন আমার নবী হাতে হাত দিয়েছেন ঈমানের কলমা পড়েছেন সব সময় খালি আমার নবীকে ইশকে দেওয়ানায় সব সময় ভাসছে চাঁদ আর নবীর উপরে এরকম ভাবে তোরা অত্যাচার করেছিস জুলুম করেছিস ইস্তিমার উলা চাপিয়েছিস খাবার ছাতোয়ালে নবী আমার নামাজ পড়ছেন পচা দুর্গন্ধ নারী ভুড়ি গুণ আমার নবীর উপরে চাপিয়ে দিলেন পিঠের উপরে নবী সেজদা থেকে মাথা তুলতে পারেনি ডুগরে ডুগরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন আম্মাজান ফাতিমা জোহরা এসে সেগুলো তুলে দিয়ে আম্মাজান ফাতিমা বলো ইয়া রাসূলুল্লাহ মক্কায় এত মানুষ আছে কারোর উপরে এত অত্যাচার হয় না তা আপনার উপরে হয় কেন মুসলমান ওই সময় আম্মাজান ফাতিমা জোহরাকে আমার নবী লক্ষ্য করে বলল ও মা ফাতিমা এই মক্কা মুআজ্জামার ভিতরে আমি তোমার আব্বা জান নূর নবী বললেন দেখো না আমি নাই হকে আমি সত্য কথা বলি আমি অন্যায়কে জায়গা দিই না আমি হুকুম আল্লাহর হুকুমগুলোকে প্রচার করতে থাকি যে মিথ্যা বলে তার জন্য প্রতিবাদ করি আমি সত্যটাকে মানুষের কাছে তুলে ধরি বলে এদের অসুবিধা হয় বলে আজ এরা আমার উপরে জানা যন্ত্রণা দিচ্ছে কিন্তু না না এরা যদি 100 জনা থাকে আমি যদি 1 জনা থাকি কিন্তু ফাতেমা শুনে রাখো আমার উপরে যারা যন্ত্রণা কষ্ট আসলেও আমি ভাবি আমি একা নই আমার সাথে আমার আল্লাহ আছে যেতে হবে না আমার নবীরা এত কষ্ট দিয়ে কখনো নবীকে আলাদা করে দিতে পেরেছে জি অনেক কষ্ট দিয়েছে কিন্তু নবী আমার ছেড়ে কখনো চলেও যায়নি একটাই কথা মহব্বত লাগাও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঈমানের কলমাটা পড়ে নিলেন সাথে সাথে উমাইয়ার বাড়িতে কাজ করছে মাঝে মাঝে কলমা শরীফ পড়ছে আমার নবীর কথা বলছেন নবীর সব সময় খাওয়াবে করছেন হঠাৎ এই খবরটা চারিদিক কামাই হয়ে গেল মক্কায় উমাইয়া হলো নবীর দুশমন আমার নবী জানে দুশমন তার বাড়িতে ঈমানের কলমা পড়ে আছে কৃতদাস মানে বেলাল উমাইয়া কালে আওয়াজ সাথে সাথে আসার সাথে সাথে উমাইয়া বেলালকে এবারে কষ্ট দেওয়া শুরু করলেন রাসূলকে অন্তর দিয়ে ভালোবেসেছে কষ্ট পেয়ে ওই ঈমানের কলমা ছেড়েছে বেলাল এই কবি কি বলছেন শুনুন হে রাসূল